जागे बारंबार करूं प्रणाम सद्गुरु पदमाधम सतनाम और वंदे गिरिराधा स्वामी आगे बारो बारो करो जोर कर सविनय करय पुकार साधु संग मोहि देवनितो परम गुरु दातार कृपा सिंधु समर्थ पुरुष आदि अनादि अपार राधा स्वामी परम पितो मैं तुम सदा आधार बार बार बल जाओ तन मन वार चरण पार कैम फले मैं गाओ मेहर कोरी जस कृपा करो धन्य धन्य गुरुदेव दया सिंधु पुरन धनी नित्य करो तुम सेवो अचल भक्तिमय देव प्रभु दीनय दीनय नाथो हाथ हाथ मिलन करो अब राखो नित साथो दीन दयाल कृपा निधि काम क्रोध मद लोभ सब विधि अवगुण हार मैं प्रभु राखो मेरी लाजो तुम दारे अथवा मैं बड़ा राधा स्वामी गुरु समर्थ तुम बिना और न भाव करुणा परत पुरुषोत्तम दायते विराम दया करो मेरे छाया देव प्रेम के दान दुख सुख कुछ बाटे नहीं छिपे सब बात दया करो मेरे साईया देव प्रेम की दात दुख सुख कुछ व्यापे नहीं छूटे सब उत्पात बारो बार कर जोर कार सविनय करय पुकार साधु संग महि देवनितो परम गुरु दातार साधु संग महि देवनितो परम गुरु दातार गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुदेव परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पादं दर्शितं येन तस्मै श्री गुरवे नमः अज्ञानतिमिरान्धस्य ज्ञानं येन शलाका चक्षुर्मीलितं येन तस्मै श्री गुरवे नमः स्थावरं जङ्गं व्याप्तं येन किदर्शनं चराचरं तत्पादं दर्शितं येन तस्मै श्री गुरवे नमः चिद्रूपेण परिव्याप्तं त्रैलोक्यं सचराचरं रूपवतं दर्शितं येन तस्मै श्री गुरवे नमः न गुरुरधिकं तत्तं न गुरुरधिकं तप तत्त्वज्ञानात् परं नास्ति तस्मै श्री गुरवे नमः नाथ श्री जगन्नाथ मद्गुरु श्री जगद्गुरु मदात्मा सर्वभूतात्मा तस्मै श्री गुरवे नमः राजनादीश गुरु परम दैवतम गुरु परम धर्म नास्ति तस्मै श्री गुरवे नमः आनंदं परम सुखदं केवलं ज्ञानमत्यं दण्डातीतं गगनसदृशं तत्त्वमसानिरक्षरम् एकं नित्यं विमलमाचलं सर्वाधिसाक्षिभूतं भवातीतं विघ्नरहितं सद्गुरुं त्वां नमामि सद्गुरुं त्वां नमामि सद्गुरुं त्वां नमामि। जय राधे राधे कृष्ण कृष्ण गोविंद गोविंद बोलो रे
জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে রাধে গোবিন্দ 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 বলে সদা ডাকো রে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে ছাড়ো রে মন কপর চাতুরি বদনে বলো হরি 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 নাম পরম ব্রহ্ম জীবের মূল ধর্ম অধর্ম কুকর্ম ছাড়ো রে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে ছাড়ো রে মন ভবের আশা অজপা নামে করো রে নেশা রাধে গোবিন্দ নামটি বদনে লইয়ে নয়ন নীলে সদা অসুরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে গোবিন্দ 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 বলে সদা ডাকো রে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে চারো রে মন কপর চাতুরি বদনে বলো হরি 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 বল 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 পরম ব্রহ্ম জীবের মূল ধর্ম ধর্ম কুকর্ম ছাড়ো রে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে ছাড়ো রে মন ভবের আশা অজপা নামে করো রে নেশা রাধা বল 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 রাধে গোবিন্দ নামটি বদনে লইয়ে নয়ন নীলে সদা বাসরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে রাধে গোবিন্দ 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 বলে সদা ডাকো রে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। জয় গুরু। আমাদের প্রাতকালীন প্রার্থনা হলো, এখন আমরা 5 মিনিট নাম করব। এই সৎসঙ্গে যারা উপস্থিত আছেন সবার মঙ্গল কামনায় এবং আমাদের আচার্যদেব শ্রী শ্রী দাদা যাতে তাদের সুস্থ হয়ে ওঠেন তার জন্য এখন আমরা 5 মিনিট নাম ধ্যান করব। নামের সময় হলো।
জয় গুরু। আমাদের প্রাতকালীন প্রার্থনার পর নাম হলো। এখন আমরা সদ্গ্রন্থাদি পাঠের দিকে এগোবো। সবার প্রথমে সত্যানুসরণ থেকে পাঠ করে আমাদেরকে শোনাবে শ্রী সম্বিত ঘোষ, সোনারপুর থেকে। সবাইকে আমার জয়গুরু। আমি সত্যানুসরণ থেকে বলছি। অর্থমান যশ ইত্যাদি পাওয়ার আশায় আমাকে ঠাকুর সাজিয়ে ভক্ত হও না, সাবধান হও, ঠকবে। তোমার ঠাকুরত্ব না জাগলে কেউ তোমার কেন্দ্র নয়, ঠাকুরও নয়। ফাঁকি দিলেই পেতে হবে তা। আমি পুরুষোত্তম। আমি শ্রী ঠাকুরের কটা বাণী বলছি। মাতৃভক্তি অটুট যত, সেই ছেলে হয় কৃতিতত। মানুষ আপন টাকা পর, যত পারিস মানুষ ধর। পিতায় শ্রদ্ধা মায়ের টান, সেই ছেলে হয় সাম্য প্রাণ। মাছ মাংস খাসনি আর, পেঁয়াজ রসুন মাদক ছাড়। যজন যজন স্থিতি করলে কাটে মহাভীতি। বন্দে পুরুষোত্তম। জয় গুরু। জয় গুরু। খুব সুন্দর। আমি সম্বিত ঘোষের সুস্থ এবং ঈশ্বরচ্ছল জীবন প্রার্থনা করি। সে খুব বড় হয়ে উঠুক, ঠাকুরকে মাথায় নিয়ে চলুক। এত অল্প বয়সে এই ভোরবেলাতে উঠে সে ঠাকুরের সত্যানুসরণ গ্রন্থ থেকে পাঠ করে শোনালো এবং তার সাথে সাথে সে ঠাকুরের কয়েকটি বাণীও বলল। আমি সম্বিত ঘোষের সুস্থ এবং সুদীর্ঘ জীবন কামনা করি। সে খুব বড় হয়ে উঠুক। জয় গুরু। জয় গুরু। জয় গুরু। এখন আমরা আরেক নারীর নীতি গ্রন্থ থেকে পাঠ শুনে নেব। নারীর নীতি গ্রন্থ থেকে পাঠ করে শোনাবে সুশ্রী সমৃদ্ধি মিস্ত্রি, হাসনাবাদ থেকে। সকলকে জয় গুরু। জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে আমার শতকোটি প্রণাম। জগৎ জননী বড় মায়ের চরণে আমার শতকোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার চরণে আমার শতকোটি প্রণাম। বর্তমান আচার্যদেব দাদার চরণে আমার শতকোটি প্রণাম। উপস্থিত সৎসঙ্গের সমস্ত সদস্যদের জয়গুরু জানিয়ে নারীর নীতি থেকে পাঠ করছি। মেয়ে আমার, তোমার সেবা, তোমার চলা, তোমার চিন্তা, তোমার বলা পুরুষ জনসাধারণের ভিতর যেন এমন একটা ভাবে সৃষ্টি করে যাতে তারা অবনত মস্তকে নতজানু হয়ে সসম্ভ্রমে ভক্তি গদগদ কণ্ঠে মাহা আমার, জননী আমার বলে মুগ্ধ হয়, বুদ্ধ হয়, তৃপ্ত হয়, কৃতার্থ হয়। তবেই তুমি মিম, তবেই তুমি সতী। চাওয়ার বিলাসিতা। যখনই দেখিবে তোমার বাক, ব্যবহার, চলন, চরিত্র ও লাগিয়া থাকা তোমার চাওয়াকে যেমন করিয়া পাইতে পারে তাহাকে সহজভাবে অনুসরণ করিতেছে না, নিশ্চয় জানিও তোমার চাওয়া খাঁটি নয়, চাওয়ার বিলাসিতা মাত্র। বাণী সংখ্যা 11। বন্দে পুরুষোত্তম। জয় গুরু। জয় গুরু। খুব সুন্দরভাবে নারীর নীতি গ্রন্থ থেকে পাঠ করে শোনালো সুশ্রী সমৃদ্ধি মিস্ত্রি, হাসনাবাদ থেকে। পরমপিতার রাতুল চরণে তার মঙ্গল প্রার্থনা করি, সে খুব বড় হয়ে উঠুক। জয় গুরু। এখন চলার সাথী গ্রন্থ থেকে আমরা পাঠ শুনে নেব। চলার সাথী গ্রন্থ থেকে পাঠ করবে শ্রী দীপ্ত সুন্দর মণ্ডল, ক্যানিং থেকে। জয় গুরু। হ্যাঁ, জয় গুরু, শুরু করো। পরম প্রেমময় পরম দয়াল শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের চলার সাথী গ্রন্থ থেকে পাঠ। তোমার চলা ও বলাই বলে দেয় তুমি কেমন মানুষ, কি চাও আর কি বা পেতে পারো। বাণী সংখ্যা 14। বন্দে পুরুষোত্তম। জয় গুরু। জয় গুরু। ক্যানিং থেকে শ্রী দীপ্ত সুন্দর মণ্ডল চলার সাথী গ্রন্থ থেকে পাঠ করে শোনালো। তার মঙ্গল প্রার্থনা করি দয়ালের শ্রী চরণে। এখন আমরা পথের কড়ি গ্রন্থ থেকে পাঠ শুনে নেব। পথের কড়ি গ্রন্থ থেকে পাঠ করবে শ্রী সাগ্নিক সরকার, ক্যানিং থেকে। সবাইকে আমার আনন্দিত জয়গুরু। শ্রী শ্রী ঠাকুরের পথের কড়ি গ্রন্থ থেকে কিছু অংশ পাঠ করছি। তুমি যত আপ্রাণতার সহিত অনুরক্তি আনত ইন্টারেস্টেড হইয়া সেবা সন্ধিচ্ছায় জাগ্রত ও যত্নপ্রবণ থাকিবে, তোমার কর্ম প্রবৃত্তি উদ্ভাবন প্রবণতার সহিত আক্লান্ত উদ্যমে
তত এই বাস্তবতার সার্থক হইয়া উঠিবে। বাণী সংখ্যা 114। বন্দে পুরুষোত্তমম। জয়গুরু। জয়গুরু। আমরা পথের গড়ি গ্রন্থ থেকে পাঠ শুনলাম। পথের গড়ি গ্রন্থ থেকে পাঠ করে শোনালো শ্রী সাগ্নিক সরকার ক্যানিং থেকে। পরম পিতার চরণে তার মঙ্গল প্রার্থনা করি। এখন আমরা স্বাস্থ্য সদাচার গ্রন্থ থেকে পাঠ শুনে নেব। স্বাস্থ্য সদাচার গ্রন্থ থেকে পাঠ করে শোনাবে সুশ্রী অন্বেষা রায়। জয় গুরু, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। আজ এই অনলাইন সৎসঙ্গে উপস্থিত সকলকে আমার জয়গুরু জানিয়ে আমি শ্রী ঠাকুরের স্বাস্থ্য ও সদাচার সূত্র গ্রন্থ থেকে একটি বাণী পাঠ করছি। যদি সাত্তত্ব পরিচর্যাই করো, তবে অখাদ্য ও অকৃতিকে বিসর্জন দাও। স্বস্তি প্রসন্ন যা কিছু সেগুলি সংগ্রহ করো ও ব্যবহার করো। কৃতিদীপ্ত হয়ে চলো প্রীতিরঞ্জনা নিয়ে, প্রাজ্ঞহত ওই পথ। বাণী সংখ্যা 63। জয় গুরু। জয় গুরু। আমরা স্বাস্থ্য সদাচার সূত্র গ্রন্থ থেকে পাঠ শুনলাম। পাঠ করে শোনালো সুশ্রী অন্বেষা রায় আদি সপ্তগ্রাম থেকে। এখন আমরা দ্য মেসেজ গ্রন্থ থেকে পাঠ শুনবো। দ্য মেসেজ গ্রন্থ থেকে পাঠ করে শোনাবে শ্রী শুভঙ্কর সাহা বেহালা থেকে। শুভঙ্কর, তুমি কি আছো? মনে হচ্ছে শুভঙ্কর এখনো কোনো কারণে যুক্ত হতে পারেনি। যাই হোক, যারা এই সদ্গ্রন্থাদি পাঠ করলো খুব সুন্দরভাবেই তারা নিজেদের বাণী পাঠ করে আমাদেরকে শোনালো। পরম পিতার চরণে সবার মঙ্গল প্রার্থনা করি, তারা খুব বড় হয়ে উঠুক, ঠাকুরের মনের মতো হোক। জয় গুরু। এখন আমরা সঙ্গীতাঞ্জলির দিকে যাব। সবার প্রথমে উদ্বোধনী সঙ্গীত করে আমাদেরকে শোনাবে সুশ্রী শ্রেষ্ঠা ব্যানার্জি কুন্তিঘাট থেকে। শ্রেষ্ঠা, তুমি কি আছো? হ্যাঁ, জয় গুরু। শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। এই তোরে সেই প্রেমের তীর্থ মধুর বৃন্দাবন। এই তোরে সেই প্রেমের তীর্থ মধুর বৃন্দাবন। যেথা প্রাণের ঠাকুর প্রাণময় হয়ে দিয়েছেন দর্শন। এই তোরে সেই প্রেমের তীর্থ মধুর বৃন্দাবন। নিত্য যেথায় বিনতির সুরে চিত্তে জাগায় দোলা। ধূপদীপ জ্বালে সুরভিত ফুলে সাজানো বরণ ডালা। নিত্য যেথায় বিনতির সুরে চিত্তে জাগায় দোলা। ধূপদীপ জ্বালে সুরভিত ফুলে সাজানো বরণ ডালা। যেথা শঙ্খ ধ্বনি জয় কলরলে হয় তারে আবাহন। এই তোরে সেই প্রেমের তীর্থ মধুর বৃন্দাবন। কত পথ ভোলা হতাশ পথিক জীবনের পথ বায়। কত মারা গানে নামেরি প্লাবনে যৌবন উথলায়। কত শুষ্ক তরুতে সঞ্চারিত হয়েছে নবজীবন। এই তোরে সেই প্রেমের তীর্থ মধুর বৃন্দাবন। পুরুষোত্তম চরণ পরশে পবিত্র
ধুলি নীতি নবলীলা গীতি বিজড়িত মধুময় দিনগুলি ভগবান শোনে ভক্তির যেথা হয়েছে মহামিলন এই তোরে সেই প্রেমের তীর্থ মধুর বৃন্দাবন মধুর বৃন্দাবন মধুর বৃন্দাবন মধুর বৃন্দাবন মধুর বৃন্দাবন। জয় গুরু। জয় গুরু। শ্রেষ্ঠা দিদি আমাদেরকে খুব সুন্দরভাবে একটি সঙ্গীত করে শোনালো। আমরা সঙ্গীতের মধ্য দিয়ে শুনলাম যে এটাই সেই প্রেমের বৃন্দাবন। শ্রী শ্রী ঠাকুর যখন থেকে এসছেন তখন থেকে বাংলাদেশের পাবনা এবং আমাদের এই ধরাধাম কিন্তু ধন্য হয়েছে। আমরা সবাই কিন্তু সত্যি একটা প্রেমের বৃন্দাবনে এসেছি। আমি শ্রেষ্ঠা দিদির মঙ্গল প্রার্থনা করি, সে খুব বড় হয়ে উঠুক, ঠাকুরের মনের মতো হোক। জয় গুরু। এখন আমরা আরেকটি সঙ্গীত শুনে নেব। আরেকটি সঙ্গীত করে আমাদেরকে শোনাবে শ্রী অজয় শঙ্কর ব্যানার্জি, বেহুলা থেকে। জয় গুরু। হ্যাঁ, জয় গুরু, শুরু করো। জয় গুরু। জয় গুরু। বাসনার ক্লেশ
সুন্দর প্রিয়তম স্বস্তি তব রাতুল লোভিতে জীবনে তোমারে মারি প্রাণের অভিসারে লোভিতে জীবনে তোমারে বাড়ি জীবনে তোমারে তোমারে করিব হে দয়া প্রিয়তম অস্তি সুরযুত পরশে ছড়ায়া ঝোল মধুমা ছড়ায়া ঝোল মধুমা প্রিয়তম অস্তি চরণ পরশে ছড়ায়া ঝোল মধুমা প্রিয়তম স্বস্তির চরণ পরশে তুল চরণ পরশে চরণ পরশে জয় গুরু। জয় গুরু। আমরা খুব সুন্দরভাবে অজয় ভাইয়ের মুখ থেকে একটি অপূর্ব সঙ্গীত শুনলাম। যদিও নেটের প্রবলেমের জন্য আমরা কিছু কিছু কথা শুনতেও পাইনি, তবুও যতটুকু শুনতে পেরেছি আমরা বুঝতে পেরেছি শ্রী শ্রী ঠাকুর যখন থেকে পৃথিবীতে এসেছেন তখন থেকে কিন্তু পৃথিবী সুন্দরময় হয়ে উঠেছে, চারিদিকে স্বস্তির সূর্য উঠেছে, আমরা সবাই স্বস্তিতে আছি। আমি অজয় শঙ্কর ব্যানার্জির মঙ্গল প্রার্থনা করি, সে খুব বড় হয়ে উঠুক, ঠাকুরের মনের মতো হোক। জয় গুরু। এখন আমরা একটি সঙ্গীত শুনে নেব, তারপরে আমরা একটি নৃত্য দেখে নেব। এখন সঙ্গীত পরিবেশন করবে সুশ্রী সুনন্দা মণ্ডল আটুরিয়া থেকে। জয় গুরু। জয় গুরু। অনলাইনে উপস্থিত সকলকে আমার আনন্দিত জয় গুরু। জয় শ্রী শ্রী অনুকূল জয়, বল জয় শ্রী শ্রী বড় মার জয়। জগত লক্ষ্মী মাতা, জগত লক্ষ্মী মাতা, জয় ত্রিভুবন বিধাতা, বল জয় 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 স্বামী। জয় শ্রী শ্রী অনুকূল জয়, বল জয় শ্রী শ্রী বড় মার জয়। জগত লক্ষ্মী মাতা, জগত লক্ষ্মী মাতা, জয় ত্রিভুবন বিধাতা, বল জয় 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 স্বামী। শিব চন্দ্র পিতা মাতা মন মোহিনী, প্রভু মাতা মন মোহিনী, অনুকূল রূপে অবতার, অনুকূল রূপে
অবতার জন্মিল জগত ঈশ্বর বল জয় 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 স্বামী জয় শ্রী শ্রী অনুকূল জয় বল জয় শ্রী শ্রী বড়মার জয় জগত লক্ষ্মী মাতা জগত লক্ষ্মী মাতা জয় ত্রিভুবন বিধাতা বল জয় 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 স্বামী বল জয় 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 স্বামী বল জয় 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 স্বামী জয় গুরু। জয় গুরু। আমরা সুনন্দা দিদির মুখ থেকে একটি অপূর্ব সঙ্গীত এরপরে শুনে ইষ্ট নিলাম। প্রসঙ্গের জন্য পরম গীতানাথ পিতার দাস তুমি চরণে তৈরি থেকো। সুনন্দা দিদির এখন মঙ্গল রিহন প্রার্থনা করি। দেবনাথ সে খুব বড় হয়ে ক্যানিং উঠুক। থেকে জয় গুরু। আমাদেরকে একটি সঙ্গীত করে শোনাবে। হ্যালো হ্যাঁ জয় গুরু। জয় গুরু। হ্যাঁ শুরু করো। একবার হরি বল হরি বল হরি বল হরি বল একবার হরি বল হরি বল হরি বল হরি 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 জয় গুরু। হ্যাঁ জয় গুরু। হরি 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 বলে ভব সিন্ধুর পারে জয় একবার হরি বল হরি বল হরি বল জলে হরি স্থলে হরি চন্দ্রে হরি সূর্যে হরি জলে হরি স্থলে হরি চন্দ্রে হরি সূর্যে হরি অনলে অনিলে হরি অনলে অনিলে হরি হরি মঙ্গল জলে হরি স্থলে হরি চন্দ্রে হরি সূর্যে হরি জলে হরি স্থলে
আপন ঘরে ফিরে চল জাতির হাত ধরে আপন ঘরে ফিরে চল একবার হরি একবার বল হরি বল হরি বল হরি বল মন একবার হরি বল হরি বল হরি বল হরি বল। জয় গুরু। জয় গুরু। খুব সুন্দরভাবে বিহন দেবনাথ একটি অপূর্ব কীর্তন করে আমাদেরকে শোনালো। আমরা কীর্তনের মধ্য দিয়ে শুনলাম যে হরি আমাদের ক্ষুধারণ্য, হরি পিপাসার জল, স্থলে হরি চন্দ্রে হরি, সব জায়গাতেই শুধু হরি। আমরা যদি ঠাকুরকে এরম ভাবে মেনে চলি তাহলে কিন্তু আমরা আমাদের জীবনযাত্রায় সফল হবই। আমি রিহন দেবনাথের সুদীর্ঘ এবং ইষ্টচ্ছল জীবন প্রার্থনা করি, সে তার সঙ্গীতময় জীবনে খুব বড় হয়ে উঠুক। জয় গুরু। জয় গুরু। জয় গুরু। এখন আমরা একটু ইষ্ট প্রসঙ্গ শুনে নেব। ইষ্ট প্রসঙ্গ করবে শ্রী গীতানাথ দাস বোলপুর থেকে। জয় গুরু। বন্দে পুজোক্ষণ পরম প্রেম শ্রী ঠাকুরের আতুল চরণে কত সহস্র কোটি প্রণাম জানাই। লক্ষ্মী সহগিনী শিশু বর্মার চরণে কোটি প্রণাম জানাই। পূজ্যপাদ প্রতিদেবের চরণে কোটি প্রণাম জানাই। সঙ্গাচার্য দেবের চরণে কোটি প্রণাম জানাই। বায়ুর চরণে কোটি প্রণাম জানাই। অরুণবাবুর চরণে কোটি প্রণাম জানাই। ঠাকুর পরিবারের সবার চরণে কোটি প্রণাম জানাই। এই অনলাইন সৎসঙ্গে উপস্থিত সব ঋত্বিক দেবতাদেরকে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই এবং সব পাঞ্জাধারী কর্মীদেরও আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। এই অফলাইন সৎসঙ্গে উপস্থিত সব ছোটদের আমার স্নেহ ও ভালোবাসা জানিয়ে আমি আমার কথা শুরু করছি। প্রকৃতির মুক্ত বাতাসে যে অপূর্ব নৃত্য করে দেখালো, আমরা সত্যিই মুগ্ধ হয়ে গেলাম। পরম পিতার চরণে কৃপা সুন্দরী মণ্ডলের মঙ্গল প্রার্থনা করি, সে খুব বড় হয়ে উঠুক, ঠাকুরের মনের মতো হোক। জয় গুরু। কেউ তোমার কেন্দ্র নয়, ঠাকুর নয়, ফাঁকি দিলে খেতে হবে তা। ঠাকুর এখন একটি সঙ্গীত পরিবেশন করবে আগেই সতর্ক শ্রী করে রিহন দিচ্ছেন, দেবনাথ ক্যানিং যদি থেকে। আমরা টাকা পয়সা ধন দৌলত এইসব জিনিস পাওয়ার জন্য যদি আমরা ঠাকুরকে ধরি, ঠাকুরকে যদি আমরা এইসব জিনিস পাওয়ার জন্য ধরি, আমাদের মনের ইচ্ছা পূরণ করার জন্য আমরা ঠাকুরকে যদি আমরা ভক্তি করি, তো আমাদের সেই ইচ্ছা সেই চেষ্টা আমাদের ব্যর্থ হবে। কেন কি তিনি হচ্ছে বিশ্বের পরম পিতা। তিনি আমাদের মনে কি চলছে, আমরা কি চিন্তা করছি, আমরা কোথায় আছি, তিনি সবটাই জানেন। আমরা তাকে ফাঁকি দিয়ে আমরা নিজে লাভ করতে যাচ্ছি, সেটা কখনো হতে পারে না। তাই ঠাকুর আমাদেরকে সতর্ক করে দিচ্ছেন যাতে আমরা এই চিন্তা ভাবনা নিয়ে ঠাকুরের কাছে যেন ভক্তি করতে যেন না যাই, তাহলে আমাদের ইচ্ছা পূর্ণ হবে না, আর আমরা মনে করবো ঠাকুরকে ধরে আমার কিচ্ছু হচ্ছে না। তা আমি বাণীটাকে ধরে আমি একটি সত্য ঘটনা বলছি। একটি ভক্ত দাদা ছিলেন, তার অনেক দিন ধরে তিনি অনেক আর্থিক দুর্গতিতে আছেন। এই আর্থিক দুর্গতি তার দিন পর দিন বেড়ে চলেছে। তা তিনি দেহঘরে গেছেন, কিন্তু ঠাকুরকে কখনো নিজেই কষ্ট বলিনি। তা তিনিও মনে করছেন যে এত কষ্ট, আমার যে এত দুর্দিন চলছে, ঠাকুরকে গিয়ে আমি নিবেদন করি, ঠাকুর আমার যে এত কষ্ট, আমার যে এত দুর্দিন চলছে, এখান থেকে একটা বেরোনোর একটা উপায় ঠাকুর আমাকে নিশ্চয়ই বলে দেবে। কত ভক্ত যে যায় ঠাকুরের কাছে, নিজের কষ্ট নিজের মুশকিল এত যে নিবেদন করে, ঠাকুর তাদের একটা উপায় রাস্তা বলে দেন। আমি যাই, ঠাকুর আমাকে আমার রাস্তা নিশ্চয়ই দেখিয়ে দেবে। তার পরের দিন সে দেহঘরে গেলেন। দেহঘরে গিয়ে ঠাকুর তখন পার্লারে বসে আছে। সে যখনই পার্লারের সামনে গিয়ে ঢুকেছেন, ঠাকুর দেখতে পাচ্ছেন সেই দাদা দুটো পা নাই। তা সেই ঠাকুরের যত পা কাছে হোক, কাছে গিয়ে বসেছেন। তা একে একে লোক যাচ্ছে, ঠাকুরকে প্রণাম করছেন, ঠাকুরকে নিজের কষ্ট নিবেদন করছে। কেউ ঠাকুর ভোগের জন্য ঠাকুরের কাছে কিছু সামগ্রী দিচ্ছেন। এই করে তিনি যখন গেলেন, তিনি ঠাকুরকে প্রণাম করেছেন। প্রণাম করে যখনই সে উঠছে,
তখনই ঠাকুর সে দাদার সঙ্গে দাদাকে বললেন কি, এই তুই আজ আমাকে দই খাওয়াতে পারবি? তখন সে দাদা মনে করলো কি আমার কাছে একটা পয়সাও নাই, আমি ঠাকুরের কাছে আসলাম সাহায্য চাওয়ার জন্য, কি ঠাকুর তুই আমাকে কোনো রাস্তা দেখিয়ে দাও আমার এই দুর্গতি থেকে বাঁচার জন্য, কিছু পাওয়ার জন্য, আমার এই আর্থিক দুর্গতি থেকে বেরোনোর জন্য। তা ঠাকুর উল্টো আমার কাছ থেকে চেয়ে বসলেন। তা ঠাকুর চেয়েছেন, তা আমি তো মানা করতে পারবো না, তা কোনো রকম ভাবে ওকে দিতে হবে। তখন শ্রী দাদা ঠাকুরের কাছ থেকে সরে আসলেন আর বাইরে এসে চিন্তা করতে লাগলেন কিভাবে কি ঠাকুরের এই ইচ্ছা পূর্ণ করতে পারেন। যেমন মনে করছিলেন কি এত যে ঠাকুরের ভক্তরা আছে, তাই যদি আমি সবার কাছে যদি 1 টাকা করে চাই, তা আমার দইয়ের টাকা নিশ্চয়ই উঠে যাবে, ঠাকুরকে আমি দই দিতে পারবো, ঠাকুর আমার কাছ থেকে নিজে চেয়েছেন, ঠাকুরের ইচ্ছা আমাকে পূর্ণ করতেই হবে। তখন এইটা মনে করে সেই ভক্ত দাদা প্রত্যেকটা দাদা ভাইদের কাছ থেকে সেখানে ভিক্ষা করতে লাগলেন ঠাকুরের দইয়ের জন্য। তা সবাই যারা শুনেছে তারা সবাই টাকা দিয়েছে, অন্যরাও তাদেরকে দেখে টাকা দিয়েছে, তাহলে টাকা হয়ে গেছে, এক ভাত দই কেনার মতন টাকা হয়ে গেছে। তা তিনি তখন তাড়াতাড়ি গিয়ে পাশে একটা মিষ্টির দোকান থেকে ছোট এক ভাঁড় দই কিনে আনলেন আর ঠাকুরকে নিবেদন করলেন। তা ঠাকুরের আশেপাশে ঠাকুরের যে ভক্ত দাদারা ছিলেন, ঠাকুর বললেন কি আমাকে ওইখান থেকে 1 চামচ দই তুলে দে। তারা হাত পা ধুয়ে ভালোভাবে মুখ চোখ ধুয়ে ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ঠাকুরকে একটা ভালো পরিষ্কার বাটিতে একটা পরিষ্কার চামচ দিয়ে ওখান থেকে 1 চামচ দই তুলে দিলেন। আর ঠাকুর তখন বললেন কি এই দইটা ওকে দিয়ে দে। বাকি দইটা ওই দাদারা ওই ভক্ত দাদাকে দিয়ে দিলেন। ঠাকুর দই খেলেন। তারপর ঠাকুর বললেন তুই আমাকে আজকের থেকে প্রত্যেকদিন দই খাওয়াবি, ভুলিস না যেন, আর এই বাকি দইটা তুই বাইরে গিয়ে বেচে দে। তখন সেই ভক্তটা মনে করলেন ঠাকুর প্রত্যেকদিন দই খাওয়াতে বলেছেন, তো আমি চেষ্টা করব। তা ওই বাইরে গিয়ে যখন তিনি ভক্তরা যখন ওই দইটা বেচবেন বসেছেন, তো অন্য দাদা ভাইরা যারা তখন ঠাকুরের পার্লারে ছিলেন তারা দেখেছেন কি ঠাকুর সেই দই থেকে 1 চামচ দই তুলে খেয়েছেন। তা সেই দইটা ঠাকুরের মহাপ্রসাদ হয়ে গেছে, ঠাকুর নিজে ওই দই থেকে 1 চামচ খেয়েছেন, সেটা এখন মহাপ্রসাদ। সেই প্রসাদ পাওয়ার জন্য সব দাদা ভাইরা ছুটে গেলেন সেই টাকা নিয়ে ওই দাদার কাছ থেকে ওই দই খাওয়ার জন্য, ঠাকুরের মহাপ্রসাদ তা জয় জন্য তা সবাই ছুটে গেলেন ওই দই নেওয়ার জন্য, কিন্তু ওটা মহাপ্রসাদ। কেউ আর টাকার দিকে নজর করেনি কি ঠাকুরের এই মহাপ্রসাদ খেতে কত টাকা লাগবে। তারা সেই দাদাভাইকে টাকা ধরে দিয়েছেন আর সেই দাদা তাদেরকে সব দই তুলে তুলে দিয়েছেন। তা সেই দাদা দেখলো সব দইটা যখন বেচা হয়ে গেছে, আমার এই ভাই যখন দই নাই, তখন তিনি দেখছে কি তার কাছে অনেকটা টাকা হয়ে গেছে, এমন টাকা হয়েছে কি পরের দিনের দই কিনলেও সেই টাকা থেকে যাবে। তা সেই পরের দিন আবার তিনি ঠাকুর বাংলায় ঢোকার আগেই দই কিনে নিলে আর ঠাকুর বাংলায় গিয়ে ঠাকুরের পার্লারে গিয়ে ঠাকুরকে নিবেদন করলেন। তা আবার সেই দই থাকলো, তা আবার সেই বেশ হয়ে যায়। তা এইভাবে দিনের পর দিন সপ্তাহ পর সপ্তাহ কিছু সময় কেটে গেল, তার কাছে অনেকটা টাকা এখন জড়ো হয়ে গেছে। তিনি যখন মনে করছেন কি এত টাকা দিয়ে কি করা যায়, তিনি ঠাকুরের কাছে গিয়ে জিজ্ঞেস করলেন। ঠাকুর তখন বললেন কি মিষ্টির দোকান খোলার জন্য, আর পাশে একটা মিষ্টির দোকান খোলার জন্য, তাতে তার আর্থিক যে দুরবস্থা এটাও কেটে যাবে, আর তিনি একটা ভালো জীবন, একটা সুস্থ জীবনও একটা জীবনের অধিকারী হবেন। তারপরে সে প্রত্যেক দিন আসে ঠাকুরকে দই দিয়ে যান, আর তার মিষ্টির দোকানে খুব নাম ডাক হয়ে গেছে। এই মিষ্টির দোকান থেকে শ্রী ঠাকুর প্রত্যেক দিন দই খান, তার দই খুব বিখ্যাত হয়ে গেছে। ঠাকুর নিজেই দোকানের জন্য ওই দাদার কাছ থেকে আগে প্রথম থেকে দই খেতেন, তিনি এখান থেকে দই খান, ঠাকুরের আশীর্বাদ পুরো দোকান তখন খুব নাম ডাক হয়েছে। দাদা যারা যায় ওখান থেকে মিষ্টি কিনে ঠাকুরের কাছে নিয়ে যায়। তা এমন করে তার দোকান অনেক বড় হয়ে গেছে, তিনি একটা খুব বড় নামি দামি ব্যবসাদার হয়ে গেছেন। তা তিনি প্রত্যেক দিন ঠাকুরকে দই দিয়ে আসেন। তা একদিন হয়েছে কি তিনি একটা খুব বড় অর্ডার পেয়েছেন দইয়ের জন্য। তা সেই টাকা পয়সা হিসাব করতে করতে তিনি যেই যতটা দই ছিল ওনার কাছে সবটা দই সেই ওই অর্ডারের জন্য দিয়ে দিলেন। তারপর তিনি টাকা পয়সা হিসাব করছে, কিন্তু তিনি ভুলে গেলেন যেই সেই ঠাকুর ওনাকে এই দোকানের জন্য আদেশ করেছিলেন
এই দোকান যার কথাতে হয়েছেন তিনি প্রত্যেকদিন আমার কাছ থেকে দই চেয়েছিলেন, কিন্তু সেই দাদা ঠাকুরের কথা ভুলে গেলেন। সেই আর কি সেই কাঞ্চনের মধ্যে, টাকা পয়সার মধ্যে ডুবে গেলেন। আর যে সেই পরম পিতা যিনি তাকে তার এই আর্থিক বিপদ থেকে তাকে বাঁচানোর জন্য এই আদেশ করেছিলেন, তার কথা ভুলে গেলেন। তা তিনি নিজের অন্য কাজে ডুবে গেছে, আর মনে নাই কি ঠাকুরকে আমার দিতে হবে। ঠাকুর ওই দাদার কাছ থেকেই কেন চেয়েছিলেন দই খাওয়ার জন্য? অন্য দাদারও তো ছিল, অন্য দাদার কাছ থেকেও তো চাইতে পারতেন। সে দাদার কাছ থেকে চাওয়ার কারণ ছিল। তা কারণ যখনই ওনার দোকান স্টেশনে এই পারে ছিল আর ওনার বাড়ি ছিল অন্য পারে। তা তিনি যখনই দোকানে আসতেন কিংবা যে কোনো কাজে যেতেন, তা ওনাকে সবসময় রেল লাইন পার হতে হতো। তার পরের দিন কি হলো কি, তিনি যখনই রেল লাইন পার হয়ে আসছিলেন দোকানে, তখনই তিনি হোঁচট খেয়ে পড়ে যান। আর তার উঠতে উঠতে ট্রেন এসে তার দুটি খণ্ড করে তাকে ওখানে পা গুলো কেটে ফেলে দেয়। তো তখন তিনি ওই মুহূর্তেই ওনার মৃত্যু হলো। তা যে এত বড় যে ব্যবসাদার ছিলেন, এত নামি দামি ব্যবসাদার, তার কাছ থেকে ঠাকুর প্রত্যেকদিন দই খেতেন। তার ঠাকুরের আশীর্বাদ থেকে ওনার দোকান শুরু হয়েছিল। এই কথা চারিদিকে ছড়িয়ে গেল কি এত নামি দামি ব্যবসাদার এই হয়েছে, তার মৃত্যু হয়েছে, যে দোকান ঠাকুর আশীর্বাদ করেছিলেন। তা যখন এই কথা ঠাকুরের কানে পৌঁছালো, অন্য দাদা ভাইরা জিজ্ঞেস করলো, এইসব কথা যখন আলোচনা চলছে, ঠাকুরকে যখন জিজ্ঞেস করা হলো, তখন ঠাকুর বললেন কি যেদিনও প্রথম এসেছিল এখানে, আমি দেখতে পেয়েছিলাম কি ওগুলো পা নাই। ও একটা কোনো খুব বড় মৃত্যুযোগ কিংবা কোনো একটা বাধা ওর আসছে, গ্রহদোষ ওর আছে। সেই গ্রহদোষ কাটানোর জন্য ওর কাছ থেকে আমি প্রত্যেক দিন দই চেয়ে নিয়েছিলাম, যাতে ওর গ্রহদোষ কেটে যায়, যাতে ওই মৃত্যু যোগ যেটা আছে যেন কেটে যায়, যাতে যেন আগে যেন জীবনে যেন আরো ভালোভাবে জীবনটা যাতে উপভোগ করে, জীবন যাতে ওর বেঁচে যায়, ওর ভালোর জন্য ওর কাছ থেকে আমি চেয়ে নিয়েছিলাম। কিন্তু ও সেই টাকা পয়সার মধ্যে মুগ্ধ হয়ে গেছিল, আর আমাকে যে দই দিতে হবে এই কথা আর স্মরণে ছিল না। এই জন্য যখনই ও আবার সেই রাস্তা দিয়ে যখনই ও আসছিল রেল লাইন পার হয়ে, তখন সেই হোঁচট খেয়ে পড়ে যায় আর তার পা দুটি কাটা যায়। তা ওর গ্রহদোষ কাটলো না। হতে পারে যদিও ঠাকুরকে প্রত্যেক দিন এই দই দিত, হতে পারে 1 মাস 2 মাস 1 বছর 2 বছর পরে ওর গ্রহদোষ কেটে যেত, ওর এই মৃত্যু যোগ কেটে যেত, আর ও এমনি একটা সুস্থ জীবন সে উপলব্ধ করতো। কারণ তার আর্থিক সুবিধা ছিল না, সে একটা খুব নামি দামি ব্যবসাদার হয়ে গেছিলেন, তার কথা সব দিকে ছড়িয়ে গেছেন। তা হতে পারতো সে খুব ভালো জীবনের অধিকারী হতো, কিন্তু ঠাকুরকে স্মরণ করে না রাখার কারণে তার জীবনই সমাপ্ত হয়ে গেল। ঠাকুর এইভাবেই আমাদের কাছ থেকে ইষ্টভৃতি চেয়ে নিয়েছেন। প্রত্যেক দিনই এই মহাযজ্ঞ করে ঠাকুর আমাদের মহাযজ্ঞ করতে বলেছেন, আর আমাদের কাছ থেকে একটু হলেও আমাদের কাছে চেয়ে নিয়েছেন। চাওয়ার এই ঠাকুরের এই হাত পেতে চাওয়ার একই কারণ, যাতে আমরা ঠাকুরকে কিছু দিই, যাতে দিলে আমাদের দান করলে আমাদের রোগ শোক গ্রহদোষ এটা আমাদের কাটবে। শুধু আমাদের যে ইষ্টবিধি করছি, ইষ্টবিধি করলেই হবে না, ইষ্টবিধি যে প্রপার নিয়মটা সেটা আমাদের পালন করতে হবে। ইষ্টবিধি করতে হবে সকালে, তারপর 30 দিনের মাথায় সেই ইষ্টবিধিটা আমাদেরকে ঘর থেকে, সেই অর্ঘ্যটা আমাদেরকে ঘর থেকে অন্ন জল খাওয়ার আগেই অর্ঘ্যটা আমাদেরকে দিয়ে আসতে হবে ইষ্টস্থানে, তবে আমাদের ওটা ইষ্টবিধিটা পালা ঠিকঠাক হচ্ছে। যদি আমরা ঠিকঠাক না করি, আমাদের কোনো মুশকিল হলো, বিপদ হলো, তখন আমরা মনে করবো কি আমি তো প্রত্যেকদিন ইষ্টবিধি করি, এত টাকার ইষ্টবিধি করি, কিন্তু আমার এরকম অসুবিধা কোথার থেকে হচ্ছে, এটা হওয়ার কথা না। তখন আমরা ঠাকুরকে দোষ দেবো কি ঠাকুর আমি তো এত তোমার ভক্তি বাড়িয়ে মানুষ, তা আমি তোমার এত কিছু করি, তা আমার এরকম কেন হচ্ছে কেন কি আমরা ঠিক করে করছি না, তাই হচ্ছে। যদি আমরা ঠিক করে করি তাই এরকম কথা হওয়ার কথা না। ওইভাবেই আমরা ঠাকুরকে কি দিচ্ছি সেটা বড় কথা না, আমরা কিভাবে দিচ্ছি, কেমন করে দিচ্ছি সেইটা হচ্ছে বড় কথা। ঠাকুরকে আমরা 1 পয়সাও দিই, কিন্তু যদি আমরা ভক্তি করে দিই, মানে স্নেহ ভালোবাসা দিয়ে
একটু দিই, ঠাকুরকে যে আমরা চোখের জল দিয়ে দান করি, সেটা তো সেই দান আমাদের ঠাকুরকে সেই দেওয়া আমাদের সম্পূর্ণ হবে। ঠাকুর সেই 1 পয়সাই আমাদের কাছ থেকে গ্রহণ করবেন। কিন্তু ঠাকুরকে যদি আমরা 100 টাকা দিই, এমনি ঠাকুরকে দিচ্ছি লোকেদেরকে দেখানোর জন্য কি আমার কাছে এত টাকা আছে, আমি দিতে পারি, আমি এত বড় ভক্ত লোক, আমাকে তোমরা সবাই সম্মান করো, আমি খুব বড় ভক্ত, তাহলে আমাদের সেই দেওয়া আমাদের সম্পূর্ণ হয় না। কেন ওখানে দেওয়ার মধ্যে যে ঠাকুর আমাদের কাছে টাকা চাইনি, আমাদের কাছে সেই ভক্তি, সেই শ্রদ্ধা, সেই ভালোবাসা চেয়ে নিয়েছেন। যাতে আজ আমরা তার পারফেক্ট যদি মানুষ হতে চাই, তা আমাদেরকে সেই ভক্তি শ্রদ্ধা নিয়ে ঠাকুরকে দিতে হবে। ঠাকুর টাকা পয়সা নিয়ে আগেই বলেছিলেন কি মানুষ আপন টাকা পর, যত পারিস মানুষ ধর। তা সেই প্রথম দিন সেই দাদা যখন দই দিয়েছিলেন, দই যখন বেঁচেছিলেন, তখন তার লক্ষ্য টাকা পাওয়া ছিল না, তার লক্ষ্য ছিল ঠাকুর আদেশ করেছেন দইটা, বাকি দই বেচে দেওয়ার, তাই আমি বেচে দেবো। সে আর চাইলে তো দইটা খেয়েও নিতে পারতেন, তিনি সেটা করেন, তিনি সেই দইটা বেচে দিলেন। কারণ ঠাকুর বলেছেন বেচার জন্য, তা তিনি সেটা বেচে দিলেন। আর সেদিন তার কাছ থেকে অনেকটা টাকা হয়েছিল, সেই দই বেচে, ওই অল্প দই বেচেই তার কাছে অনেকটা টাকা হয়েছিল, তিনি যা লক্ষ্য করে দেখেছিলেন। কিন্তু তার শেষ দিন কি হলো, ঠাকুর যে ওনার কাছ থেকে প্রত্যেকদিন দই চেয়েছিলেন, সেই ঠাকুরের কথা তিনি ভুলে গেলেন, আর সেই টাকা পয়সার মধ্যে তিনি মুগ্ধ হয়ে গেলেন। সেই দইটা ছিল তার সেই ইষ্টভৃতি স্বরূপ। সেই দইটা ঠাকুরকে ঠাকুর সেই দইটা চেয়ে নিয়েছিলেন ওনার কাছ থেকে, যাতে ওর গ্রহদোষ কেটে যায়, যাতে ও একটা সুস্থ ও সুন্দর জীবন যাতে তার হয়, তিনি যাতে একটা ভালো মানুষ হয়ে ওঠেন, তিনি আর এই ব্যবসাটা না আরো বড় হতো, আরো সুস্থ হতো, তিনি আরো ভালোভাবে জীবন কাটাতেন। কিন্তু সে ঠাকুরের যে ভুলে গেলেন ঠাকুরকে, এই জিনিসটা তার জীবনে সব থেকে বড় ভুল হয়ে দাঁড়ালো। তা আমাদেরকে সর্বসময় চেষ্টা করতে হবে কি সর্বসময় আমরা যেন ঠাকুরকে যেন আমরা স্মরণ করে রাখি, ঠাকুরকে যেন সর্বসময় আমরা যেন স্মরণ করে রাখি, যে কোনো কাজে করার আগে যেন ঠাকুরকে আমরা স্মরণ করি। ওই বীজ মন্ত্র যেটা ঠাকুর আমাদেরকে দিয়েছেন, ওই ছোট্ট বীজ মন্ত্র যতটা পাই ততক্ষণ ধরে আমরা যেন জপ করি। হতে পারে কি সময় হচ্ছে না, তার মধ্যে যতটা পারি ততটা করাই আমাদের জন্য খুব বড়। ঠাকুরকে স্মরণে রাখতে হবে আমাদেরকে, যে কোনো কাজে, যে কোনো সময়, সর্বসময়। শুধু বিপদে পড়লে তার কথা মনে করলে সেটা হবে না, সর্বসময় তাকে স্মরণে করে আমাদেরকে এগিয়ে যেতে হবে, তার সঙ্গে আমাদেরকে যোগযুক্ত হতে হবে। তবেই আমরা ঠাকুরের যে পারফেক্ট মানুষ, যেই মানুষের ঠাকুর আমাদের ইচ্ছা করেছিলেন, সেই মানুষ আমরা হতে পারবো, ঠাকুরের আসল ভক্তি মার্গের মানুষ হতে পারবো। জীবনের প্রত্যেকটা সময় তাকে স্মরণে রেখে আমাদের জীবনের এই রাস্তাতে আমাদের এগিয়ে যেতে হবে। এই করোনা পরিস্থিতি যদি আমরা এটা করতে পারি, তা সেইটা আমাদের জন্য, শুধু করোনা পরিস্থিতি বলেই না, যে কোনো সময় এটা করতে পারি, সেটা আমাদের জন্য খুব ভালো। এবং ঠাকুরের সদাচার এবং যে অন্য ঠাকুর যাদের নীতি দিয়েছেন, এগুলোকে মেনে চলা, কারণ আমাদের ভালোর জন্যই বলেছেন, যাতে আমরা যাতে ভালোভাবে থাকি, তাহলেই আমরা ঠাকুর এগুলো যদি আমরা মেনে চলি, তবে আমরা ভালোভাবে থাকতে পারবো, নচেত নয়। যেমন কি সরকার আজকে যে হাত ধোয়া, মুখ ধোয়া, বাইরের থেকে এসে হাত মুখ ধোয়া, যে সবজি জিনিসপত্রগুলো ধুয়ে খাওয়া, এগুলো সরকার এখন আগে উঠিয়ে এখন দেখাচ্ছে আমাদের, এগুলো আমাদের করতে হবে, বিজ্ঞান আমাদের এগুলো এখন দেখাচ্ছে, বলছে। কিন্তু ঠাকুর অনেক বছর আগে আমাদেরকে এগুলো আগে দেখিয়ে দিয়ে গেছেন, বলে দিয়ে গেছেন, যাতে আমরা মেনে চলি, ভালোভাবে থাকি, ঠাকুরকে স্মরণে করে চলি। ঠাকুর আমাদের এগুলো আমাদের ভালোর জন্য এটা করে দিয়ে গেছেন। যেমন সদাচার, এইটা যদি আমার শরীর ভালো থাকে, আমার মন ভালো থাকে, তখনই আমি ঠাকুরের স্মরণ করতে পারবো, ঠাকুরকে মনে রাখতে পারবো। যদি আমার শরীর খারাপ হলো, তা তখন আমার শরীর নিয়ে আমার মাথায় চিন্তা আসবে, আমার শরীর কি করে ভালো হবে, যদি ভালো নয় তখন কি হবে, তখন আমাদের মাথায় ঠাকুরের চিন্তা আসতেই পারে না, খুব কষ্ট করে আসে। আমাদের শরীর ভালো থাকে, আমাদের মন ভালো থাকে, তাই সবসময় ঠাকুরের এই কথাগুলো আমাদেরকে মেনে চলতে হবে, এগিয়ে যেতে হবে আমাদের জীবনের রাস্তাতে সব মেনে। তা আমি আমার আলোচনা আর দীর্ঘায়ু না করে এখানে সমাপ্ত করছি। আপনারা সবাই ঠাকুরকে মেনে চলবেন, ঠাকুরকে স্মরণে নিয়ে চলবেন। অনলাইনে সবাই উপস্থিত, সবাই আনন্দিত, ভালোবাসা ও জয়পুর।
শ্রী গীতানাথ দাস বোলপুর থেকে অপূর্ব ইষ্টপ্রসঙ্গ করলো। আমার এই দইয়ের ঘটনা শুনে আমার আরেকটি ঘটনা মনে পড়ে যাচ্ছে। কয়েকজন দাদারা মিলে ত্রিকুট পাহাড়ে যাওয়ার জন্য ঠাকুরের কাছে অনুমতি দিতে গেছিল। তো শ্রী ঠাকুর বললেন সবাইকে যেতে বললেন, কিন্তু তার মধ্যে একটা দাদাকে বললেন যে তুই যা, সাবধানে যাবি। তা সে গেল, কিন্তু সে ওই ত্রিকুট পাহাড় থেকে পড়ে গেছিল। যখন সে এরম ভাবে শ্রী ঠাকুরের কাছে এলেন, তখন শ্রী ঠাকুর বললেন যে আমি জানতাম তুই পড়ে যাবি। কিন্তু যখন ডক্টর রেবতী মোহন বিশ্বাস বললেন, ঠাকুর আপনি যখন জানতেন পড়ে যাবেন, তাহলে আপনি ওকে নিষেধ করলেন কেন? শ্রী ঠাকুর তখন বললেন যে আমি যদি না হ্যাঁও বলতাম তবুও যেত, যদি নাও বলতাম তবুও যেত। আর আমার কথা যদি না শুনে যেত, তাহলে কিন্তু সে আর থাকতে পারতো না। তো শ্রী ঠাকুরের কথা অমান্য করা যে কত বড় ভুল, তা আমরা কিন্তু গল্পের মধ্যে দিয়েই বুঝতে পারি। আমি আরেকটি সঙ্গীত পরিবেশন করার জন্য সুপ্রীতি ঘোষ বেদিয়াপাড়া থেকে তাকে আহ্বান জানাচ্ছি। সুপ্রীতি ঘোষ, তুমি কি আছো? মনে হয় সে এখনো জয়েন করতে পারেনি। যাই হোক, আমরা এখন একটি নৃত্য দেখে নেব। নৃত্য পরিবেশন করবে সুশ্রী সমৃদ্ধি মিস্ত্রি হাসনাবাদ থেকে। জয়গুরু। হ্যাঁ জয় গুরু। হ্যাঁ, বলছি আমি সমৃদ্ধির বাবা বলছিলাম। হ্যাঁ, হ্যাঁ আজকে হ্যাঁ একটু বিশেষ কারণে নৃত্যটা করতে পারবে না, আমরা নেক্সট সপ্তাহে দেখবো। হ্যাঁ, ঠিক আছে, আমরা পরের সপ্তাহে সমৃদ্ধি মিত্রি নৃত্য দেখব। এখন তাহলে আরেকটি সঙ্গীত করে শোনাবে আমাদেরকে সুশ্রী সানা বিশ্বাস লক্ষ্মীপুর থেকে। জয় গুরু। হ্যাঁ জয় গুরু, শুরু করো। অনলাইন উপস্থিত সবাইকে জয় গুরু। দাদা ও মায়েদের যথাযোগ্য স্থানে প্রণাম ও আর আনন্দিত জয় গুরু বলে আমি একটি সঙ্গীত পরম পিতার আতুল চরণে একটি সঙ্গীত করতে চেষ্টা করছি। শব্দ শোনা যায় আমার ঠাকুরিলো রে, আমার ঠাকুরিলো রে, শোনানো শব্দ শোনা যায় আমার ঠাকুরিলো রে। ঠাকুরিলো পুষ্পরথে সেজে নারায়ণ, দয়াল সেজে নারায়ণ। ঠাকুরিলো পুষ্পরথে সেজে নারায়ণ, দয়াল সেজে নারায়ণ। হৃদয়তে আছো সোনা সিংহাসন আমার ঠাকুরিলো রে, আমার ঠাকুরিলো রে, সোনানো শব্দ শোনা যায় আমার ঠাকুরিলো রে। ঠাকুর আমার পরম বোমা, কলকি অবতার, দয়াল কলকি অবতার। ঠাকুর আমার পরম বোমা, কলকি অবতার, দয়াল কলকি অবতার। ইহকালের পরকালে, ইহকালের পরকালে বন্ধু যে সবার আমার ঠাকুরিলো রে, আমার ঠাকুরিলো রে, শোনানো শব্দ শোনা যায় আমার ঠাকুরিলো রে। ঠাকুর আমার মাতা পিতা অকুল কান্নারে, দয়াল অকুল কান্নারে। ঠাকুর আমার
আমার ঠাকুর এলো রে, আমার ঠাকুর এলো রে, সোনার শব্দ শোনা যায়, আমার ঠাকুর এলো রে, আমার ঠাকুর এলো রে, সোনার শব্দ শোনা যায়, আমার ঠাকুর এলো রে, আমার ঠাকুর এলো রে, সোনার শব্দ শোনা যায়, আমার ঠাকুর এলো রে। জয় গুরু। জয় গুরু। খুব সুন্দরভাবে সুশ্রী সানা বিশ্বাস আমাদেরকে একটি অপূর্ব সঙ্গীত করে শোনালো। পরম পিতার চরণে তার মঙ্গল প্রার্থনা করি, সে খুব বড় হয়ে উঠুক। জয় গুরু। জয় গুরু। জয় গুরু। এখন আমরা ইষ্টপ্রসঙ্গ শুনে নেব। ইষ্টপ্রসঙ্গ করবে শ্রী ঋষান মিস্ত্রি। জয় গুরু। জয় গুরু, শুরু করো। শ্রী শ্রী ঠাকুরের চরণে আমার শতকোটি প্রণাম, বড় মার চরণে আমার শতকোটি প্রণাম, বড়দার চরণে আমার শতকোটি প্রণাম, আচার্যদেব দাদার চরণে আমার শতকোটি প্রণাম ও সকলকে জয়গুরু জানিয়ে আমি ঠাকুর সম্পর্কে দু চার কথা বলার চেষ্টা করছি। আমরা মাকে সকলে ভালোবাসি, তার অনুসরণ করি। শ্রী শ্রী ঠাকুর বলেছেন, মাতৃভক্তি অটুট যত, সেই ছেলে হয় কৃতি তত। মাতৃভক্তি কথার অর্থ হলো মাকে ভালোবাসা, মার কথা চলা, মাকে অনুসরণ করে চলা। এই সম্পর্কে আমি ঠাকুরের একটি গল্প বলার চেষ্টা করছি। ছোটবেলায় ঠাকুর খুব দুরন্ত ছিল। একবার তার স্কুলে পরীক্ষা, তাই তার মা বলল, তুই এত দুষ্টুমি করছিস, আজকে তুই কিচ্ছু পারবি না। দেখ, আজকে তোর অঙ্ক পরীক্ষা না, একটা অঙ্ক করতে পারবি না। ঠাকুর স্কুলে গেলেন, অঙ্ক প্রশ্ন দিল। দেওয়ার পরে ঠাকুর দেখলো যে ঠাকুর তিনি সব পারেন, কিন্তু তিনি করছেন না। তাই তার স্যার বলছে, কি অনুকূল, তুই আজকে না, তুই একটা অঙ্ক করছিস না কেন, চুপ করে বসে আছিস কেন? তখন তিনি বললেন, তখন ঠাকুর বললেন যে, স্যার, আমার মা বলেছে আজকে আমি একটা অঙ্ক করতে পারবো, তাই আজকে যদি আমি অঙ্ক করি তবে আমার মায়ের কথা মিথ্যা হয়ে যাবে। আমি আমার মায়ের কথা রাখার জন্য আজকে লিখছি, অঙ্ক করবো। আমাদেরও মাকে এরকম করে ভালোবাসা উচিত এবং মায়ের কথা শুনে চলা উচিত এবং ওই ঠাকুরের মতো হওয়া উচিত। আমি যদি ঠাকুরের মতো হতে পারি, জীবনে অনেক বড় হব। আমার ঠাকুরের কাছে যখন তখন যা কিছু চেয়ে নেই, কিন্তু আমরা জানি না আমাদের চাওয়ার সীমা কতটা। ঠাকুর বলেছেন, একটা চাই থেকে 10টা চেয়ে বসো না, একটাই যাতে চরম হয় তাই করো। আমি কিছুদিন আগে আমার মার কাছ থেকে একটা রাধা ও রানীর গল্প শুনেছি, যেটা থেকে আমরা সকলে বুঝতে পারবো যে আমাদের চাওয়ার সীমা কতটা। আমরা ঠাকুরের কাছে কি চাইতে পারি। একটা রাজার খুব ইচ্ছা হলো কল্পতরু হওয়ার। তিনি কল্পতরু হলো এবং সবকিছু সকলকে দান করে দিল, কিন্তু তারপরে তার প্রধান সেবককে
দিনে কিছু দিলেন না, তাই রানীমা বললেন, রাজামশাই আপনি সবাইকে সবকিছু দিলেন, কিন্তু যে আপনার প্রধান সেবক তাকে তো আপনি কিছু দিলেন না। তারপরে রাজা বলছে, সত্যি তো, আমার তো তাকে কিছু দেওয়া হয়নি। প্রধান সেবককে ডাকা হলো। রাজামশাই বললেন যে আমি তো কল্পতরু হয়েছি, তুমি আমার কাছে কিছু চাও। তখন প্রধান সেবক বলল যে আমি আপনার কাছে কিচ্ছু চাই না মহারাজ, শুধু আপনি একবার আমাকে আমার বাড়িতে আসুন, রানীমাকে। রাজামশাই বললেন, তোমার টাকা পয়সা কিচ্ছু চাই না? আচ্ছা ঠিক আছে, আমি একবার তোমার বাড়িতে যাব। রাজামশাই মন্ত্রীকে ডেকে বললেন যে আমি প্রধান সেবকের বাড়ি যাব, তুমি সমস্ত ব্যবস্থা করে দাও। কিন্তু মন্ত্রী বললেন, আপনি যে যাবেন তার বাড়ি যাওয়ার তো কোনো রাস্তা নেই। তাই মহারাজ বললেন যে আমি যখন একবার কথা দিয়ে ফেলেছি, আমাকে তো যেতেই হবে, তুমি একটা রাস্তা বানিয়ে দাও। মন্ত্রী রাজামশাইয়ের কথা মতো রাস্তা বানিয়ে দিল। তারপরে বলছে, এবার তো আমার মহারাজ বলছে, এবার তো আমার যেতে কোনো অসুবিধা হবে না, বলল। মন্ত্রী তখন বলল, রাজামশাই আপনি যে যাবেন তার ঘর তো নেই, ঘরের ছাদপত্র তো সব ভাঙা, আপনি কোথায় গিয়ে বলবেন? তাই রাজামশাই বললেন, আমি যখন কথা দিয়ে ফেলেছি তখন আমাকে যেতেই হবে। তখন মহারাজ বললেন, তুমি ঘর বানিয়ে দাও, ঘরের ছাদ বানিয়ে দাও। মন্ত্রী মশাই রাজামশাই কথা মতো ছাদ বানিয়ে দিল, ঘর বানিয়ে দিল। এবার রাজামশাই বললেন, এবার তো আমার যেতে কোনো অসুবিধা হবে না। তারপরে মন্ত্রী বললেন, মহারাজ আপনি যে গিয়ে যাবেন, কিন্তু তার ঘরে তো কোনো বসার জায়গা নেই, আপনি তো গিয়ে সঙ্গে সঙ্গে চলে আসবেন না, কিছুক্ষণ বসবেন, গল্প টল্প করবেন, রানীমাকে কোথায় বসাবেন? রাজা যখন বলবে সত্যি তো আমি যখন কথা দিয়ে ফেলেছি প্রধান সেবককে, আমাকে তো গিয়ে থাকতেই হবে, আর তো তুমি একটা বসার আসন করে দাও। এই রাজার কথা মতো বসার আসন হলো, রাস্তা হলো, ঘর হলো। আমরা যদি ঠাকুরকে নিজের করে চাইতে পারি, তাহলে আলাদা করে আর কিচ্ছু চাইতে হবে না, শুধু ঠাকুরকে চাইতে হবে, আমরা সবকিছু পাবো। প্রধান সেবকের মতো আমাদের হতে হবে। এই গল্প থেকে আমরা শিখতে পারি, একটা চাইতে গিয়ে 10টি চেয়ে ফেলো না, একেই যাতে চরম হয় সেই কাজ চেষ্টা করো। জয় গুরু, বলে পুরুষোত্তম। জয় গুরু। খুব সুন্দরভাবে ঋষান মিস্ত্রি আমাদেরকে ইষ্টপ্রসঙ্গ করে শোনালো। আমরা ইষ্টপ্রসঙ্গদের মধ্যে শুনলাম যে একটা চাইতে গিয়ে 10টা চেয়ে বসো না, একেরই যাতে চরম হয় তাই করো, সকলগুলোই পাবে। শেষে ঠাকুর যে বাণীগুলো দিয়েছেন সেগুলো কিন্তু বাস্তবে ঘটেওছে। আমি ঋষান মিস্ত্রির সুদীর্ঘ এবং স্থলচল জীবন প্রার্থনা করি, সে খুব বড় হয়ে উঠুক, ঠাকুরের মনের মতো হোক। আমি বেশি দীর্ঘায়িত করব না, আমি কয়েকটি কথা বলে আমাদের সৎসঙ্গ শেষ করব। আমাদের এই প্রত্যেক শনিবার করে আমাদের সৎসঙ্গ, এই শনিবার করে যে আমাদের এই শিশুদের দ্বারা সৎসঙ্গ পরিচালিত হয়, আমাদের কিন্তু
আপনারা যারা নিয়মিত জয়েন করেন, আপনাদের বাড়িতে তো সবাই আছেনই। আহ, কোনো দাদা দিদিরা ভাইয়েরা বোনেরা যদি থাকে, আমাদের এই সৎসঙ্গে নাম লেখাতে পারেন। আমাদের নাম্বার আপনারা অনুষ্ঠান সূচিতেই পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে পেয়ে যাবেন। আপনারা সবাই যোগাযোগ করবেন, কাউকে নৃত্যে, কাউকে ইষ্ট প্রসঙ্গে, কাউকে সঙ্গীতে অথবা বাণী পাঠেও আপনারা তৈরি করবেন। তাহলে আস্তে আস্তে সবাই কিন্তু ঠাকুরের মনের মতো কিন্তু আমরা হয়ে উঠতে পারবো। আমি আরেকটি কথা বলতে চাই যে প্রত্যেকদিন সকালবেলাতেই কিন্তু এই সৎসঙ্গ হয়, শুধু শনিবার নয়। আপনারা সবাই নিয়মিত জয়েন করবেন। আর শিশুদের দিন সবাই একটু কমেন্ট করবেন, যাতে বাচ্চারা শিশুরা খুব অনুপ্রাণিত হয় যে এই যে রিশান মিস্ত্রি এত অল্প বয়সে আমাদেরকে এত সুন্দরভাবে ইষ্ট প্রসঙ্গ করে শোনালো, আমরা কিন্তু সত্যিই মুগ্ধ হয়ে গেলাম। তো আপনারা সবাই কিন্তু এরকম ভাবেই আমাদেরকে সাপোর্ট করবেন, আপনারা সবাই নিয়মিত জয়েন করবেন, তাহলে কিন্তু আমাদের সৎসঙ্গ আরো মনোমুগ্ধকর হয়ে উঠবে। আমি এইটুকুই বললাম। আর এখন আমাদের ধ্বনি দিয়ে আমাদের সৎসঙ্গ সমাপ্তি হবে। ধ্বনি দেবে সুশ্রী সানা বিশ্বাস, লক্ষ্মীপুর থেকে। জয় গুরু। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম, वन्दे पुरुषोत्तमम्, বন্দে পুরুষোত্তমম, वन्दे पुरुषोत्तमम्, বন্দে পুরুষোত্তমম। वन्दे पुरुषोत्तमम्। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি जय পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি जय পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি পরমারাধ্য জগৎ জননী শ্রী শ্রী বর্মা কি পরমারাধ্য জগৎ জননী শ্রী শ্রী বর্মা কি পরমারাধ্য জগৎ জননী শ্রী শ্রী বর্মা কি পরম পূজ্য পাদ শ্রী শ্রী বর্দা কি পরম পূজ্য পাদ শ্রী শ্রী বর্দা কি পরম পূজ্য পাদ শ্রী শ্রী বর্দা কি পরম পূজ্য পাদ আচার্য দেব শ্রী শ্রী দাদা কি পরম পূজ্য পাদ আচার্য দেব শ্রী শ্রী দাদা কি পরম পূজ্য পাদ আচার্য দেব শ্রী শ্রী দাদা কি সৎসঙ্গ কি সৎসঙ্গ কি সৎসঙ্গ কি বন্দে পুরুষোত্তমম, वन्दे पुरुषोत्तमम्, বন্দে আর্য প্রীতিম, वन्दे आर्यप्रीतिम्, বন্দে মাতৃবর্গান, वन्दे मातृवर्गन्, বন্দে অহং কৃষ্টি দৈবতং, वन्दे अहं कृष्टिदैवतम्, বন্দে পুরুষোত্তমম, वन्दे पुरुषोत्तमम्, বন্দে পুরুষোত্তমম, वन्दे पुरुषोत्तमम्, বন্দে পুরুষোত্তমম। वन्दे पुरुषोत्तमम्। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি जय जय জয় গুরু।